নমস্কার বন্ধুরা, আমি মিতালি চলে এসেছি মিতালি রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মাছের রেসিপি। সেটা হলো আমুদি মাছ। আমুদি মাছ অনেকেই খেয়ে থাকবেন। তো আমুদি মাছ আর আমার কাছে কিছু কাটাপোনা মাছ ছিল, একত্রে দুটো মাছকে আমি ঝাল চচ্চড়ি রান্না করব, সেটা হলো পেঁয়াজ কলি দিয়ে। তো দেখুন কিভাবে আমি রান্না করছি। প্রথমে আমুদি মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে এই যে কাটাপোনা মাছগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। আমার কাছে অল্প ছিল, সেই জন্য আমি দুটো মাছকে একত্রে রান্না করেছি। আপনারা শুধু আমুদি মাছ থাকলে এইভাবে রান্না করতে পারেন, কিংবা শুধু কাটাপোনা মাছকেও এইভাবে রান্না করতে পারেন। তো যাই হোক, কাটাপোনা মাছগুলোকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। তারপর আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে, কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ আমুদি মাছে অনেকটাই লবণ থাকে, কারণ লবণ ছাড়া আমুদি মাছ এখন প্রায় পাওয়াই যায় না। তো সুতরাং রান্নার মধ্যে লবণটা আপনারা খুব বুঝে শুনে দেবেন। তো যাই হোক, এবার লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। নিয়ে যখন পেঁয়াজটা মজে যাবে, দুটো বড় বড় টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোটা দিয়ে সুন্দর করে নরম না হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার টমেটোটা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দেবো। হলুদটা অ্যাড করা আমি মিস করে গেছি। তো যাই হোক, আপনারা একটু হলুদ দিয়ে দেবেন। আর যে পেঁয়াজ কলিগুলো কুচিয়ে রেখেছিলাম, আপনারা এইভাবেও কুচাতে পারেন, লম্বা লম্বা করেও কুচাতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কলিটা কুচিয়ে নিতে পারেন। একটু নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে জলটা দেবেন যতটা আপনাদের মাছ দিয়ে সেদ্ধ করতে লাগবে, ঠিক ততটাই জল দেবেন। জলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলোকে মিশিয়ে দেবেন। প্রথমে কাটাপোনা মাছগুলো তলায় দিয়ে দেবেন, তারপর ওপরে আমুদি মাছগুলোকে দিয়ে দেবেন। কাটাপোনা মাছগুলো তলায় থাকলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর আমুদি মাছ যেহেতু নরম মাছ, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এরপর একটু ঢাকা লাগিয়ে দেবেন। মিনিট দুয়েক পরে ঢাকনা খুলে দেখবেন মাছগুলো হয়ে গেছে। তো এইভাবে রান্না করার পর দেখবেন জলটাকে একটু শুকিয়ে নেবেন। জলটা শুকানো হয়ে গেলে আপনি যে বাকি পেঁয়াজগুলোগুলো রেখেছিলেন সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। আর ধনেপাতাটা অবশ্যই কুচিয়ে রাখবেন, ধনেপাতাটা এর মধ্যে মিশিয়ে দেন, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। দেখুন আমার মাছ রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, লোভনীয়। তো আপনাদের কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি করে খেয়ে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে।